হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো বিয়াস, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো বিয়াস, আজকে আমি আপনাদের মাঝে যে কারো বইয়ের সাথে সহবাস করার বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করে আপনি আপনার নিজের ইচ্ছা মতো যে কারো বইয়ের সাথে আপনি সহবাস করতে পারবেন, মিলন করতে পারবেন এবং যে কারো বইয়ের দেহ ভোগ করতে পারবেন গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না এই নকশাটি প্রয়োগ করে। এবং এই নকশাটি প্রয়োগ করে আপনি যে কারো ঘরের বউকে আপনি আপনার নিজের ইচ্ছে মতো আপনি ভোগ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো। এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। এবং মেয়ে নিজে থেকে আসবে আপনার কাছে, মেয়ে নিজে এসে আপনার কাছে ধরা দিবে। আপনাকে তাকে দেয় মুখ ফুটে সাহস করে বলতে হবে না। সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বলবে এবং সে তার সাথে মিলন সহবাস করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে। তো এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে আপনি যে কারো বউয়ের সাথে আপনি সহবাস করতে পারবেন এবং যে কারো ঘরের বউকে আপনি ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন এবং যখন খুশি হবে, যখন ইচ্ছা হবে, যতদিন খুশি, যতবার ইচ্ছা, নিজের ইচ্ছা মতো আপনি গোপনে মিলন সহবাস করতে পারবেন এই নকশাটি প্রয়োগ করে। কিভাবে কি করতে হবে না করতে হবে এবং কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনার নিজের ইচ্ছা মতো যে কারো বউয়ের সাথে আপনি সহবাস করতে পারবেন, কিভাবে কি করলে আমি ভিডিওটির মধ্যে নিয়ম কানুন সবকিছু বলে দেবো। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর বিয়স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, দয়া করে ভিডিওটি আপনারা টেনে টেনে দেখবেন না। কারণ যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, যদি আপনি ভিডিওটির কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না, বুঝতে না পারলে কাজ করতে পারবেন না। তার জন্য দয়া করে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি, তাহলে নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, তাহলে কোথায় কি বলবো বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। আর এইগুলো কাজ অনেক ডেঞ্জারাস কাজ। যদি আপনি নিয়ম থেকে শস্যের দানা পরিমাণ যদি আপনি ভুল করেন, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গো। আর যেভাবে নকশাটা অঙ্কন করতে বলবো, যে নিয়মগুলো বলে দেবো, সেই নিয়মগুলো যদি অক্ষরে অক্ষরে পালন করে কাজ করতে পারেন, বন্দুকের গুলি মিস হলেও আপনার কাজের ফলাফল মিস হবে না। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর বেশ, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। যদি আমি মন থেকে অনুমতি দিয়ে রাখি, তারপরও আপনারা অনুমতি নেবেন। আর অনুমতি নেবেন কিভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর বিয়স, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সরে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো বিয়স, এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করতে হবে না করতে হবে, এখন আমি নিয়ম কানুন সবকিছু বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, স্ক্রিনে লাল কালি কলম দিয়ে নকশাটি সুন্দরভাবে অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে লাল কালি কলম দিয়ে অঙ্কন করা আছে নকশাটি, ঠিক স্ক্রিনের মতো করে আপনাদের এই নকশাটি অঙ্কন করতে হবে। যেখানে যেটা লেখা আছে, যেখানে যেটা ফোঁটা দেওয়া আছে এবং যেখানে যেভাবে লেখা আছে সেখানে সেভাবে লিখতে হবে। যদি একটু চুল পরিমাণে যদি এদিক সেদিক করেন, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গো। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয় ভাবে। নকশাটি অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে যে আপনি এই নকশাটি অঙ্কন করতেছেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। গোপনীয় ভাবে এই নকশাটি অঙ্কন করতে হবে, কেউ যাতে না দেখতে পারে, কেউ যাতে না বুঝতে পারে। আর নকশাটি যখন অঙ্কন করবেন, তখন অবশ্যই শরীর পাক রাখবেন, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন। আর এই নকশাটি অঙ্কন করতে হবে কিন্তু লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে। লাল কালির জায়গায় যদি অন্য কোনো কালার কলম দিয়ে নকশাটি অঙ্কন করেন, কাজের ফলাফল কিন্তু পাবেন না গো। লাল কালির কলম দিয়ে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের সোমবার দিনে। সোমবার দিনের যে কোনো সময়, যে কোনো টাইমে এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। আর সোমবার দিন ছাড়া বাদ বাকি সপ্তাহের অন্য কোনো দিনে যদি আপনারা এই নকশাটি অঙ্কন করেন, মঙ্গলবারে অথবা দেখা যাচ্ছে রবিবারে অথবা দেখা যাচ্ছে শুক্রবারে অথবা বুধবারে যদি অঙ্কন করেন, কাজের ফলাফল পাবেন না গো। এক কথায় সোমবার দিনেই এই নকশাটা অঙ্কন করতে হবে। আর সোমবার দিনের যে কোনো টাইমে, যে কোনো সময় আপনি এই নকশাটা অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো বেশ, প্রথমত আপনি সোমবার দিনের যে সময় আপনি এই নকশাটা অঙ্কন করবেন, সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে, তাহলে আগে আপনি আপনার শরীর পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি একটি লাল কালি কলম সংগ্রহ করবেন। আর এবং আপনি একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে জায়গায় বসে থেকে নকশাটা অঙ্কন করলে কাকপক্ষীও টের পাবে না। মানুষ তো দূরে গেছে, মানুষ তো দেখতে পাওয়া এটা দূরে গেছে, কাকপক্ষীও টের পাবে না। তো এমন একটি জায়গায়, গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। এই নকশাটি অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি যে লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করছেন,
ওই লাল কালির কলম আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে ওই নকশাটি আপনার ডাইন হাতে নিয়ে আপনি যার বউয়ের সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, সহবাস করতে চাচ্ছেন, এবং যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন, এবং যে নারীকে আপনি পছন্দ করেন, এবং যে নারীর সাথে আপনি সহবাস করতে চাচ্ছেন, সে নারীর শরীরে আপনাকে ওই নকশাটি কলা কৌশলে যেভাবে হোক একবার স্পর্শ করতে হবে। নকশাটি যেভাবে হোক কলা কৌশলে একবার স্পর্শ করতে হবে তার শরীরে, পিছন থেকে হোক, সামনে থেকে হোক, সাইড থেকে হোক, যেভাবে হোক একবার খালি কলা কৌশলে স্পর্শ করবেন। স্পর্শ করার পরে ওই নকশাটি নিয়ে এসে আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে ফেলে দিবেন। আর ফেলে দেওয়ার সময় শুধু তার নাম ধরে আপনি 3 বার বলবেন। অমুকের স্ত্রী, অমুকের জায়গায় তার স্বামীর যে নামটি, সে নামটি উল্লেখ করবেন। অমুকের স্ত্রী আমার বিছানায় ছুটে আয় সহবাস করার জন্য, এভাবে শুধু 3 বার বলবেন। অমুকের জায়গায় তার স্বামীর নামটি বসাবেন। আপনি যার বউয়ের সাথে মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন, তার যে নাম, সে নামটি বসাবেন, তার স্বামীর নামটি বসাই ওইখান থেকে আপনি এভাবে 3 বার বলে আপনি পুকুর পানিতে অথবা নদীর পানিতে নকশাটি আপনি ফেলে দিয়ে চলে আসবেন। আসার পর আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যেই সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে সহবাস করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং সেই সহবাস করার জন্য আপনাকে নিজে এসে বলবে এবং সহবাস করার জন্য এবং তার সাথে মিলন সহবাস করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যায়, নিজের ইচ্ছায় কাপড় খুলে দেবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে। আর তারপর থেকে আপনি যখন ইচ্ছা হবে, যখন খুশি হবে, যেখানে ডাকবেন সেখানেই ছুটে চলে আসবে সহবাস করার জন্য। শুধু মুখের কথা বলবেন, ছুটে চলে আসবে। আর প্রথমত 3 ঘন্টার মধ্যে সে নিজে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং সে নিজেই এসে আপনার কাছে ধরা দেবে গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার